গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আল্লাহর রহমে খুব ভালো আছি, সুস্থ আছি। আজকের ভিডিও টাইটেল আর থাম্বনেল দেখে আশা করছি বুঝতে পেরেই গেছেন আজকের ভিডিওটা কি হতে চলেছে। তো হ্যাঁ, আজকে খুব অসাধারণ তিনটে বিজনেসের কথা আপনাদের সঙ্গে শেয়ার করব, যে বিজনেসগুলো কিন্তু আমরা মেয়েরা চাইলেই বাড়ি বসে সংসার সামলে, বাচ্চা সামলে অনায়াসেই করতে পারি। আমরা দেখুন অনেকেই আছে, মানে মেয়েদের কথা বলছি, যে একটা কিছু করতে চায়, স্বাবলম্বী হতে চায়, কিন্তু এই যে সংসার, বাচ্চা, এই সমস্ত কিছুর দিকে তাকিয়ে আরও অন্যান্য পিছু টান থাকে অনেকেরই অনেক রকম। তো সেই সবের দিকে তাকিয়ে বাইরে গিয়ে অনেকটা সময় ব্যয় করে কোনো কাজ করা কিন্তু সম্ভব হয়ে ওঠে না। তাদের জন্যই আজকের এই ভিডিওটি করেছি। স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন, আশা করছি অনেকটা উপকার হয়ে যাবে। অবশ্যই এমন কিছু বিজনেস শুরু করতে হবে যে বিজনেসগুলির দিন দিন চাহিদা বাড়বে, কমবে না। এমন কিছু কাজ হয়তো আমরা করে বসলাম, যেগুলো শুরু করলাম কিন্তু শেষ পর্যন্ত আর পেরে উঠলাম না। এমন কোনো কাজ করলে হবে না। সবার প্রথম দেখতে হবে আমরা কোনটা পারবো, মানে আমরা যেটাতে পারদর্শী থাকবো অবশ্যই সেটা নিয়ে আস্তে আস্তে এগিয়ে যাওয়ার চেষ্টা করব। তাহলে কিন্তু দিন দিন সেই জিনিসটা নিয়ে আমরা আরও অনেক দূর এগিয়ে যেতে পারবো। না হলে কিন্তু আমরা ডিমোটিভেট হয়ে যাব। সুতরাং এমন কোনো কাজ আমাদেরকে করতে হবে, আমরা জানি না যে আমরা নিজেরাই কি পারি, অনেকেই জানি না, ঠিক আছে? তো সবার প্রথম আমাদেরকে খুঁজে বার করতে হবে যে আমরা কোন কাজটা বেশি ভালো পারবো, সেই কাজটা নিয়েই কিন্তু এগিয়ে যেতে হবে। এখন বলবো যে তিনটে বিজনেসের কথা। এই বিজনেসগুলো দিন দিন কিন্তু চাহিদা বাড়বে ছাড়া কমবে না। সুতরাং আমরা যদি এই বিজনেসগুলো করতে পারি তাহলে কিন্তু একটা দিন এসে আমরা স্বাবলম্বী হতে পারবো এবং আমাদের সংসারের সঙ্গে সঙ্গে নিজেদেরও অনেক চাহিদা পূরণ করতে পারবো। আমাদের ছোটোবেলাটা কিন্তু খুবই মধ্যবিত্ত পরিবারের মধ্য দিয়েই কেটেছে। আমরা কিন্তু খুবই মধ্যবিত্ত ফ্যামিলি থেকেই বিলং করি। তো সেক্ষেত্রে আমাদের যখন জন্মদিন হতো আমাদের কাছে কেক মানে ছিল বিশাল একটা ব্যাপার, ঠিক আছে? কিন্তু এখনকার দিনে কেকটা কিন্তু সচরাচর ছোটোখাটো যে কোনো সেলিব্রেশনেই ব্যবহার করা হয়ে থাকে। এমনকি আমরা যদি কোনো আত্মীয় স্বজন বা কোনো ফ্রেন্ড সার্কেলে কারোর বার্থডে থাকে, গিফটের বদলে কিন্তু এখন কেকটাই বেশি প্রেফার করি, ঠিক আছে? তো কেক জিনিসটা কিন্তু এখন আমাদের প্রচুর প্রয়োজনে আসে। অনেকেই আছে এখন ডিভোর্সটাও কিন্তু কেক কেটেই সেলিব্রেশন করে। সেক্ষেত্রে আমরা যদি কেকের বিজনেসটা শুরু করতে পারি সেটা কিন্তু দিন দিন চাহিদা বাড়বে, আর এটা কিন্তু এখন ভীষণ ট্রেন্ডিংয়ে আছে। আর এই কেকের বিজনেস শুরু করতে খুব একটা বেশি ইনভেস্টমেন্টও কিন্তু হয় না। আর অনেকেই যদি মনে করো না আমার সামর্থ্য নেই কেকের এই কেক কীভাবে বানায় শেখার জন্য, এখন কিন্তু সোশ্যাল মিডিয়াতে সব কিছুই শিখিয়ে দেয়। একটু মন দিয়ে কিন্তু শিখলে অবশ্যই শেখা যেতে পারে কিভাবে কেক তৈরি করা যায় বাড়িতেই। অনেকেই আছে ছোটোখাটো কোনো সেলিব্রেশনে অনেক বড় বড় কেকের প্রয়োজন হয় না। সেক্ষেত্রে দোকান থেকে বড় বড় কেক, দোকানে তো আর ছোটোখাটো কেক থাকে না, বড় বড়ই থাকে, হয়তো অত বড় আমাদের প্রয়োজন হয় না। সেক্ষেত্রে আমরা কিন্তু কারোর কাছে কাস্টমাইজ করাতে পারি। এক্ষেত্রে আমরা যদি কেকের কাজটা শিখতে থাকি এই বিজনেসটা কিন্তু দিন দিন চলবে, কখনোই কমবে না। তো এটা ছিল খুব সুন্দর একটা বিজনেস আইডিয়া, যে কেউ এটা কিন্তু করতে পারে। এবং এর সাথে সাথে আরও বেশি প্রফিট করতে চাইলে তোমরা এই কেক কাস্টমাইজের ভিডিওগুলো ছোট ছোট কন্টেন্টের মাধ্যমে ভিডিও শ্যুট করে কিন্তু সোশ্যাল মিডিয়াতে আপলোড করতে পারো। এতে কিন্তু সেল দিন দিন আরও বাড়বে। সুতরাং এখান থেকে একটা ভালো রকম প্রফিট কিন্তু করা যাবে। আর এখান থেকে কিন্তু দুই দিক থেকেই তোমার প্রফিট হয়ে যাবে। একদিক থেকে তুমি কাস্টমারও ভালো পাবে, আর এক দিক থেকে কিন্তু সোশ্যাল মিডিয়াতে আপলোড করলে সেখান থেকেও কিন্তু একটা ইনকাম চলেই আসে। নেক্সট আমি যে বিজনেস আইডিয়াটা দেব সেটা হলো ক্লাউড কিচেন। এখন কিন্তু ভীষণ ট্রেন্ডিং এই বিজনেসটা, ভীষণ ভাইরাল। দেখো সোশ্যাল মিডিয়াতে এখন যদি তুমি ভালো ভালো রান্না করে ছাড়ো, আর তুমি যদি বলো আমি একটা বিজনেস শুরু করেছি ক্লাউড কিচেনের, তোমার এলাকা থেকেই শুরু করতে পারো। অনেকেই আছে যারা চাকরির জন্য বাড়িতে এমন কেউ নেই যে রান্নাবান্না প্রতিদিন করে দেবে, কিন্তু ঘরোয়া খাবার খেতে চায়, তাদের জন্য কিন্তু খুব সুবিধা হবে। এবং তারা যদি তুমি ভালো খাবার প্রোভাইড করতে পারো, প্রতিনিয়ত তোমার থেকে কিন্তু খাবারটা নেবে। সুতরাং এই বিজনেসটা কিন্তু এখন ভীষণ ভালো চলছে, খুব ট্রেন্ডিং, আর খুব অল্প টাকার মধ্যেই কিন্তু শুরু করা যায়। তবে ক্লাউড কিচেনের বিজনেসে একার দ্বারা সম্ভব হয় না, একটু হেল্পিং হ্যান্ডের প্রয়োজন হয়। সেক্ষেত্রে তুমি বাড়িতেই কাউকে প্রয়োজন মতন বলতে পারো যে দেখো টাকাটা তো আর তুমি একা ভোগ করবে না, বা একার জন্য সংসারে ইনকাম করছো না,
সুতরাং সংসারের যদি বাকি সদস্যরাও একটু হেল্প করে দেয় তাতে সমস্যা তো নেই, তাই না? কিন্তু এই বিজনেসটা যদি একবার দাঁড় করাতে পারো তাহলে কিন্তু আস্তে আস্তে তোমার খাবার বিভিন্ন ফুড অ্যাপের মাধ্যমেও তুমি সেল করতে পারবে। এখান থেকে কিন্তু একটা ভালো রকম প্রফিট করা যেতে পারে। নেক্সট যে কাজটার কথা তোমাদের সঙ্গে বলবো সেটাও কিন্তু খুব চাহিদা এখন মার্কেটে, সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট ক্রিয়েট করা। তবে যা তা কন্টেন্ট ক্রিয়েট করলে হবে না, এমন কিছু কন্টেন্ট যেটা মানুষ তার নিজের লাইফের সঙ্গে রিলেট করতে পারবে। এছাড়াও কোনো বিষয়ে তুমি যদি দক্ষ হও সেগুলো তুমি কন্টেন্ট ক্রিয়েশনের মাধ্যমে মানুষকে দেখাতে পারো, পজিটিভিটি ছড়াতে পারো। এইভাবেও কিন্তু মানুষ একবার সোশ্যাল মিডিয়ায় যদি দাঁড়াতে পারে সেখান থেকেও ভালো প্রফিট কিন্তু এসে যায়। তাহলে চলো আজকের আমার এই বিজনেস আইডিয়াগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ঘরের অনেকগুলো কাজ কিন্তু আমি সেরে নিয়েছি। আজকের ভিডিওটি এই পর্যন্তই রাখছি। এরকম ছোট ছোট টিপস যদি তোমরা আরও পেতে চাও অবশ্যই কমেন্টে জানাবে কার কেমন টিপসের প্রয়োজন। দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।